পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকেই আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সন্তান অবাধ্য হয়ে উঠছে, পড়াশুনো করতে চাইছে না, পড়াশুনো করছে মাথায় রাখতে পারছে না, ভুলে যাচ্ছে। সামনেই পরীক্ষা, কি করবেন আপনি টেনশন করছেন। তন্ত্রের মাধ্যমে কাজ করুন, তন্ত্রের মাধ্যমে সমস্যার সমাধান করুন। যে কোনো ধরনের সমস্যা, পারিবারিক জীবনে সুখ শান্তি অশান্তি, দাম্পত্য জীবনে সমস্যা, যে কোনো ধরনের প্রবলেম, জ্যোতিষ মতে বিচার, তন্ত্র মতে সলিউশন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। অকপটে বলে দিই, আপনার এটা হবে মানে হবে, এবং এই ঘটনা ঘটবে মানে ঘটবে। প্রতিকার প্রতিবিধান তন্ত্রের মাধ্যমে জ্যোতিষ মতে যেভাবে করে দিই তাতে প্রত্যেকটা রেমেডি কথা বলে। আপনি কাজ করছেন, স্যালারি নেই, কর্মের ক্ষেত্রে নানান ধরনের বাধা বিপত্তি, এগোতেই পারছেন না, একবার যোগাযোগ করবেন, একবার দুবার নয়। নমস্কার। নমস্কার স্যার, আপনাকে প্রণাম জানাই। নমস্কার, আপনাকেও প্রণাম। আপনি কোথা থেকে বলছেন? আমি নদিয়ার কৃষ্ণনগর থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের বিষয়। ছেলের নাম বলুন। সায়ন্তন ব্যানার্জি। সায়ন্তনের ডেট অফ বার্থ বলুন। সন্ধ্যে 7:07। সন্ধ্যে 7টা বেজে 9/7/1995। 9/7/1995। জন্ম সময় বলুন এইবার। সন্ধ্যে 7:07। জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। ছেলের ডেট অফ বার্থ জানেন? হ্যাঁ। ডেট অফ বার্থ তো আমাকে বললেন। 1 মিনিট একটু দাঁড়ান। কৃষ্ণনগর। জন্মবার জানা আছে? হ্যাঁ, রবিবার। রাশি লগ্ন? হ্যাঁ জানা আছে, বৃশ্চিক রাশি, মকর লগ্ন। ইয়েস। অনুরাধা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। বর্তমানে কেতুর মহাদশা, বুধের অন্তর্দশা চলছে। কি বিষয় জানতে চাইছেন বলুন। স্যার ওর কর্মজীবন সম্পর্কে জানছি। কর্মজীবন সম্পর্কে জানবেন বলে ফোন করেছেন। কি করে এখন বর্তমানে? এখন তো ছোট ছোট দু একটা কাজ করছিল, এখন কিছুই করছে না। ছোট ছোট কাজ বলতে কি কাজ? ওই ওষুধের দোকানে ভালো কিছু না। ভালো কিছু নয়। কোন জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছেন বা দেখিয়েছেন? হ্যাঁ, দু একজনকে দেখিয়েছি। কি উদ্দেশ্যে দেখিয়েছিলেন? এই কাজের জন্যই, তবে এইসব কেরিয়ারের জন্যই। ওকে। ওনারা কি বললেন? ওনারা দেরি হবে, ও বলছে দেরি হবে, তাই বলেছে। প্রতিকার করিয়েছেন? না, প্রতিকার সেরকম কিছু নেই। ও তো ছিল, পরে না তো খুলে ফেলেছে। তাহলে বাড়িতে বসে থাকুক, বাড়িতে ঘুমাক। তাই আপনাকে খুব বিশ্বাস হয় বলে আপনাকে দেখাতে যেতে পারছি না, যাবো এক সময়, কিন্তু একটু ফোনে জানতে চাইছি। ফোনে জেনে লাভ নেই, কারণ সমস্যার কথা আপনি আমাকে অলরেডি বলেই দিয়েছেন। আপনি তো খুব ভালো বলেন। আমি ভালো বলে আমি জানি, কারণ এই জন্ম ছকে সমস্যা আছে। ছেলে যদি কিছু না ধারণ করে আপনি জেনে করবেনটা কি? ও, তাহলে আপনার কাছেই যেতে হবে। কি বললাম বোঝা গেল? ছেলে যদি কিছু না ধারণ করে আপনি করবেনটা কি? এটা ঠিকই, ধারণ না করলে কাজ হবে না। একদম। এইবার আপনাকে বলি, ধারণ ছাড়া, ধারণ করতে হবে না, ধারণ করার দরকার নেই। আমি সেইভাবেও কাজ করছি, তন্ত্রের মাধ্যমে সেইভাবে কাজ করি।
আপনার ছেলেকে কোনো কিছু পড়াতে হবে না, হুম, আমি সেইভাবেও কাজ করি। এই জন্মছকে আপনি নিঃসন্দেহে জানেন ছেলে মাঙ্গলিক যোগে আবদ্ধ। হুম, হুম, আপনি নিঃসন্দেহে জানেন চন্দ্র বৃহস্পতির একটা অশুভ যোগ তৈরি হয়ে আছে। আপনি জানেন অশুভ মঙ্গল দশম ভাবে বসে আছে। আপনি জানেন রবি বুধ শুক্র ষষ্ঠ স্থানে বসে আছে। এগুলো আপনি জানেন। এখানে দারিদ্রতা যোগ, কর্মের ক্ষেত্রে দারিদ্রতা তৈরি করে রেখে দিয়েছে। স্বপ্ন অনেক কিছু দেখবো, এটা করব ওটা করব সেটা করব তেটা করব, আলটিমেট কিছুই করতে পারছে না ছেলেটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর কি বলুন তো স্যার, বাবাকে নেই, বাবা চাকরিটাও পাওয়ার কথা, এটাও এখন হবে না, হচ্ছে না। হবে না, কারণ এই জন্মছকে দারিদ্র যোগ, দশম স্থানে অশুভ রাহু, একদম হওয়া কাজগুলো 11th আওয়ারে গিয়ে কেটে দেবে, নষ্ট করে দেবে। হুম, যদি ভালো কিছু চান ইমিডিয়েটলি আমার কাছে আসবেন, আসুন। যদি না আসবেন অসুবিধা নেই, ভালো কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে আগে জায়গাটা ঠিক করুন। আর ছেলে যদি কিছু না পড়তে চায়, ছেলে যদি কোনো কিছু না ধারণ করতে চায়, হুম, আমি ধারণ ছাড়া কাজ করি, তন্ত্রের মাধ্যমে আমি কাজ করে দেব। হুম। এবার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। হ্যাঁ স্যার, আপনার সিদ্ধান্ত তো নিতে হবে যে স্যার চাকরিটা হবে না অন্য কোনো কাজ হবে। অন্য কোনো কাজের দিকটা, অন্য কোনো কাজের দিকে এখানে ইন্ডিকেট করছে, কিন্তু ওই যে স্বপ্ন অনেক কিছু দেখছি, কাজের কাজ কিছু নয়। কারণ এখানে দারিদ্র যোগ, অষ্টমে মঙ্গল, দশমে রাহু, একাদশে চন্দ্র বৃহস্পতির অশুভ যোগ, এগুলোর মধ্যে সমস্যা তৈরি হয়েছে। এগুলোকে সঠিকভাবে কাটাতে হবে, ও, এগুলোকে সঠিকভাবে নষ্ট করতে হবে। ছেলেটার মধ্যে ট্যালেন্ট আছে, ছেলেটার খুবই ভালো ছেলে, কিন্তু কিছু অশুভত্বের কারণে জবলেস। বুঝতে পারছে না, বয়স হয়ে যাচ্ছে, আমারও চিন্তার জন্য। আপনি ঠিক করুন, এগুলো ঠিক করুন, সঠিকভাবে ঠিক করুন। স্যার আপনার কাছে গেলে হবে তো? নিয়ে যাবো? 100% হবে। আমার কাছে যারা এসেছে, যারা রেমেডি করেছে, এমন একটা মানুষ নেই যিনি বলেছেন যে দুলাল ভাই বা দুলাল বাবু আমি কাজ পাইনি। এরকম একটা মানুষ আমার কাছে নেই। কারণ আপনি যখন কাজ করবেন, করার ঠিক 2 মাসের মধ্যে আমি রিভিউ করাই, আমি দেখে নিই আপনি কতটা কাজ পেলেন কতটা পেলেন না, এটা আমার কাজ। হুম, ধন্যবাদ। সমস্যা জানেন, সমাধান দরকার। ছেলে ভালো পড়াশুনো করেছে, একটা কর্মের সঙ্গে যুক্ত, সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর কাজ পাচ্ছে না। আরে হতে পারে কাজ পাচ্ছে না, হতে পারে, সমস্যা তো আছে, সমস্যা জন্মছকে আছে। এবার যদি মনে করে না ছেলে পড়ছে না, ছেলে ধারণ করছে না, তাকে তো জোরপূর্বক ধারণ করতে আমি পারছি না। আপনি মা, অনেকে আছেন বাবা, যারা ছেলেকে ব্যবহার করতে পারছেন না, দরকার নেই, ছেড়ে দিন। বাড়িতে রাখতে পারবেন তো? রুমে রাখতে পারবেন? আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, দায়িত্ব নিয়ে বলছি, কাজ হয়ে যাবে। ধারণ ছাড়া প্রতিকার, ধারণ ছাড়া প্রতিকার আমি দিয়ে থাকি। তন্ত্রমতে কথা বলে এবং যে কাজ আমি নিই সেই কাজেই সাকসেস, এমন কোনো কাজ নেই যে হয়নি। কারণ আমি অ্যাস্ট্রোটা জানি, আমি জ্যোতিষমাতাকে দেখিনি, আমি আগে দেখে নিই, তন্ত্রমতে আমি কাজ করে দিই। যে কোনো সমস্যা তন্ত্রমতে আমি কাজ করে দিই, আসতে হবে তার জন্য। নমস্কার। হ্যালো, হ্যালো। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি মেচুরা থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? আমি স্যার নিজের বিষয়ে জানবো স্যার। আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ 1996, 27 এপ্রিল। 27 তারিখ এপ্রিল মাস 1996। 1996। জন্ম সময় বলুন। বিকেল 5:35। 5:35। জন্মস্থান? জন্মস্থান মেচুরা। মেচেদাতে আমি এই শুক্রবারে আছি আবার। আচ্ছা আচ্ছা, শুক্রবার ওখানে বসেন? হ্যাঁ, শুক্রবার, এই শুক্রবার আমি মেচেদা আছি। মেচেদা দীঘা হাইওয়ে বাস স্ট্যান্ড, মানসী সিনেমা হলের ঠিক অপোজিটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ওইখান থেকে 1 কিলোমিটার যেতে হবে আমার বাড়ি। যাই হোক, মানসী সিনেমা হলের ঠিক পাশেই। আপনার জন্মবার তো শনিবার। হ্যাঁ হ্যাঁ, শনিবার শনিবার স্যার। সিংহ রাশি, তুলা লগ্ন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেবাড়িগণ, রাক্ষসগণ। আচ্ছা, আপনার তো কাজবাজ নিয়ে তো প্রবলেম হচ্ছে ভীষণ ভাবে। একদম মানে আমি বলতেই চাচ্ছিলাম আপনাকে, মানে
মানে আমার পেটের কথাটা একদম মানে হওয়া কাজ হচ্ছে না, আটকে যাচ্ছে, কাজ করছেন মানে মায়না মানে যেটাই করতে যাচ্ছি সেটাই হচ্ছে না। আমি কত পরীক্ষা দিয়েছি বুঝলেন, বিভিন্ন রকম পরীক্ষা দিয়েছি, একটুর জন্য কেটে যাচ্ছি, মানে কোনোটাই সাকসেসফুল হচ্ছে না। কেটে তো যাবে। এই জন্মছক একটা মানে একটা অশুভ জায়গা তৈরি হয়ে আছে, এটাকে ঠিক করছো না কেন ভাই? জায়গাটা ঠিক করছো না কেন? আমি অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি আমি কাউকে অবশ্য দেখাইনি বা কারোর কাছে আমি জিজ্ঞাসা করিনি, তবে একজন তান্ত্রিক মানে তান্ত্রিক কোচের একজন মানুষ আমাকে বলেছিল এই কথাটা যে তাদের কি সমস্যা আছে বুঝলি। তো সেই কথাটা আপনিও সেম একই রকম কথা বললেন। তুমি সঠিকভাবে ভাই কাটাও, আমি পরিষ্কার বলছি, তুমি ভালো সার্ভিস পাবে। হ্যাঁ কি বলছেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, তুমি সঠিকভাবে সংশোধন করো, তুমি ভালো সার্ভিস পাবে। সময় আর নষ্ট করো না। বয়সটা দেখেছো? 96-তে জন্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বয়স কত হয়েছে ভাই আজ? আজকের বয়স কত? হয়ে গেল প্রায় 28 বছর। কেরিয়ার তৈরি করতে হবে তো। একদম একদম স্যার। কিন্তু বসে থাকলে কি করে হবে ভাই? তোমার এই জন্মযোগে অনেকগুলো জায়গা ডিস্টার্ব পেয়েছি আমি। ষষ্ঠ স্থানে শনি কেতু। কি কি ডিস্টার্ব একটু যদি স্যার বলেন, মানে কি কি ডিস্টার্ব? না তোমার চাকরি দরকার তাই না? হ্যাঁ হ্যাঁ কি ডিস্টার্ব তোমার জানা দরকার নেই, তোমার ভালো সার্ভিস দরকার তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার যদি ভালো সার্ভিস দরকার হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। ওই চন্দ্র খারাপ কি, মঙ্গল খারাপ কি, বুধ খারাপ কি, শনি খারাপ, এগুলো জেনে তোমার কোনো লাভ নেই। তোমার চাকরি দরকার। আচ্ছা বলছি স্যার, তন্ত্র মতে কি আপনি 100% হবে, 100% হবে। তন্ত্র মতে আমি কাজ করে দেবো তোমায়। অল্প খরচে জেনুইন কাজ। আচ্ছা আমি এই শুক্রবার মেচেদাতে আছি, যদি পারো আমার সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা একদম অকপটে বলে দিচ্ছি ভাই, কাজ তোমার হবে। প্রবলেম আছে, সংশোধন দরকার। অনেক আছেন শত্রুতায় ভুগছেন, অনেকে আছেন শত্রুতায় ভুগছেন। শত্রু নাশ করবার জন্য এই টুটকা করেছেন, সেই টুটকা করেছেন, এই টুটকা করেছেন। ওই 2 দিন ভালো, 4 দিন ভালো, তারপর যেমন তেমন। টোটকা দিয়ে ওইভাবে কাজ হবে না। একটা গাছের আমি মানে ভালো চাই, আমি শুধুমাত্র ডালপালাগুলো কাটলে হবে না, গোড়াটা আমায় দেখতে হবে। গোড়া, ওই আগাতে জল দিলে আমার কাজ নেই। টোটকায় কাজ করুন, আমি আপনাকে বারণ করব না। সেটা সাময়িক রেজাল্ট পাওয়া যায়, কিন্তু একদম গোড়া থেকে যদি রেজাল্ট চান তাহলে অবশ্যই জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে কাজ করুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। বহু মানুষ আছে যারা আমার মেচেদাতে দেখিয়ে গেছেন। হলদিয়া থেকে শুরু করে, পাঁশকুড়া থেকে শুরু করে, খড়গপুর থেকে শুরু করে, নন্দীগ্রাম, এগরা, কোথা থেকে আসেনি, দাসপুর, ঘাটাল থেকে চলে আসছে মানুষ। খেজুরি থেকে শুরু করে মানে সেই দীঘার কোনার পর্যন্ত মানুষ চলে আসছে আমার মেচেদা চেম্বারে। রেজাল্ট আপনিও পাবেন। সমস্যার সমাধান দরকার, আসুন। নমস্কার। নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি চাকদা থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? আমার সম্বন্ধে। আপনার ডেট অফ বার্থ বলুন। 20-1-1994। জন্ম সময় বলুন। রাত্রি 2:30। জন্মস্থান? নমস্কার, রানাঘাটে। রানাঘাট। 20 তারিখ জানুয়ারি মাস 1994 সাল। বৃহস্পতিবার হলো জন্মবার। হ্যাঁ বৃহস্পতিবার। ভোর 2:30টা। হ্যাঁ মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, হ্যাঁ দেবগণ। হ্যাঁ চন্দ্রের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা। হ্যাঁ। বৈবাহিক জীবন নিয়ে কিন্তু প্রবলেম হবে ভাই। আচ্ছা। বৈবাহিক জীবন নিয়ে প্রবলেম হবে। কর্ম 1 2 3 4। কি করা হয় ভাই? আমি এই ল্যাব ইন্স্যুরেন্সের একটা এজেন্ট। গুড। প্রশ্ন কি আছে বলো। প্রশ্ন আছে, এই ক্যারিয়ার থেকে বেটার কিছু করতে পারবো কিনা জীবনে। তোমার ইচ্ছে আছে? হ্যাঁ। কিন্তু ইচ্ছে থাকলে তো হবে না। তোমার এই যে জন্মচক, সেখানে শনি রবি শুক্র একসঙ্গে বসে আছে তো। আচ্ছা। একটা হতদরিদ্র যোগ তৈরি করে বসে আছে তোমার জন্মছকে। আচ্ছা। সমসপ্তমে কেতু। আচ্ছা। সমসপ্তমে অশুভ কেতু, বৃহস্পতি ভঙ্গ, কাল সর্পযোগ। এই কাল সর্পযোগ তোমাকে তো ডিসব্যালেন্স করছে। আচ্ছা। আগামী জীবনেও তোমাকে ডিসব্যালেন্স করে দেবে। আচ্ছা।
পারিবারিক জীবনটা নষ্ট করাবে তোমায় ভাই, সাংসারিক জীবনে সুখ শান্তির অভাব করাবে। আচ্ছা, কি বললাম বোঝা গেল? হ্যাঁ বুঝলি। এবার কি করা দরকার? এবার যোগাযোগ করতে আপনার সঙ্গে আমি যোগাযোগ করতে চাই। না, আমার সঙ্গে তো যোগাযোগ করতে পারবে না তুমি ভাই, তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে না। কেন? এটাই তো জ্যোতিষ, এটাই জ্যোতিষ। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আমি এভাবেই বলি ভাই। জন্মছকে সমসপ্তমে কেতু থাকা মানে পারিবারিক জীবনটা ডিস্টার্ব করে। সমসপ্তমে অশুভ কেতু ব্যবসার ক্ষেত্রে ডিস্টার্ব করায়, ব্যবসার অবনতি করায়। যারা বিজনেসের মধ্যে আছেন, প্রচুর পরিমাণে লেবার দিচ্ছেন, প্রচুর পরিমাণে ইনভেস্ট করছেন, কিন্তু কোনোভাবে উঠতে পারছেন না। যাদের ব্যবসা ক্ষেত্রে এই ধরনের প্রবলেম আছে, যারা প্রচুর পরিশ্রম করছেন, কোনোভাবে এগোতে পারছেন না, বৃহস্পতিবার, জেনে রাখুন, এটা জেনে রাখুন, যারা বিজনেস করছেন কিন্তু ব্যবসায় লস খাচ্ছেন, বারবার লস খাচ্ছেন, কোনোভাবে উঠতে পারছেন না, বারবার চেষ্টা করছেন, কিন্তু ব্যবসায় ওই লস ছাড়া গেইন করতে পারছেন না। বৃহস্পতিবার এক টুকরো হলুদ নেবেন, হলুদ, কাঁচা হলুদ, এক টুকরো হলুদ নেবেন বৃহস্পতিবার, একদম সহজ নিয়ম। তার সঙ্গে 3টে সাদা, যে কোনো সাদা ফুল একসঙ্গে নেবেন। একটা হলুদ নেবেন, 3টে সাদা ফুল নেবেন, তার সঙ্গে কিছুটা দূর্বা, এই যে তুলসী পাতা, দূর্বা ঘাস, ওই দূর্বা, কিছুটা দূর্বা নেবেন। দশকর্মার দোকান থেকে শালু কাপড় নিয়ে আসবেন, শালু কাপড় একসঙ্গে ভালো করে বাঁধবেন। মা লক্ষ্মীর স্মরণ করবেন, কুবের দেবতাকে স্মরণ করবেন, ভালো করে গিট মারবেন। দোকান স্থানের মেন যে এন্ট্রান্স, তার ঠিক মাথার উপরে ওটা বেঁধে রাখুন। নিশ্চিত রেজাল্ট পাবেন, একদম পরিষ্কার বলছি, এটা পরীক্ষিত। আমি বহু জায়গায় অ্যাপ্লাই করেছি, রেজাল্ট পেয়েছে, তাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। এটা পরীক্ষিত টোটকা। যারা ব্যবসায় অবনতি, বিজনেস করতে পাচ্ছেন না, তারা এই কাজটা করুন, ভীষণ 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 ভালো রেজাল্ট পাবেন। আপনার পেতে হবে। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বেলেঘাটা থেকে বলছিলাম। বেলেঘাটা থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়ে জানবো। নিজের বিষয়। আপনার ডেট অফ বার্থ বলুন। 3968। 3968। জন্ম সময়? সকাল 10টা 4। সকাল 10টা 4। জন্মস্থান কলকাতা? হ্যাঁ, জন্মস্থান কলকাতা। জন্মস্থান হলো কলকাতা। জোরে দিলে কেটে যাবে। মঙ্গলবার তো জন্মবার ছিল? হ্যাঁ স্যার, মঙ্গলবার হলো জন্মবার। ধনু রাশি, তুলা লগ্ন। হ্যাঁ ধনু রাশি, তুলা লগ্ন, নরগণ। বাবা, শত্রুতায় আবদ্ধ হয়ে আছেন আপনি, প্রচুর গোপন শত্রুতা। আপনার কাজবাজ নিয়ে ডিস্টার্ব, পারিবারিক জীবনে ডিস্টার্ব, পারিবারিক সুখ শান্তির অবনতি, সেগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। 100 টাকা ইনকাম হলে 150 টাকা খরচ, আয়ের থেকে ব্যয় বেশি, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, শরীর স্বাস্থ্য নিয়েও তো ডিস্টার্ব হচ্ছে। বিশেষ করে পেটের নিচের অংশ নিয়ে ডিস্টার্বে ভুগবেন আপনি। নার্ভের সমস্যা, চোখের সমস্যা, এগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। বলুন, আপনার প্রশ্ন কি আছে বলুন। প্রশ্ন হচ্ছে যে কোনো ভালো একটা কাজের চেষ্টা করছি, সেখানে গিয়ে শেষ মোমেন্টে আটকে চলে যাচ্ছে, বুঝছেন? এই ব্যাপারটা আমার বড় ব্যাপার হচ্ছে। আপনি তো শত্রুতায় আবদ্ধ হয়ে আছেন, আপনি উঠবেন কি করে? আপনি শত্রুতায় আবদ্ধ হয়ে আছেন। আপনি লিখে রাখুন, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল বলছি। আপনি শত্রুতায় আবদ্ধ হয়ে আছেন, যে কোণে সোনা ধরছেন ছাই হয়ে যাচ্ছে, হওয়া কাজ হচ্ছে না, কর্মে বারংবার বাধা আসছে, পেটের নিচ বা পেট বা পেটের নিচের দিকে সমস্যায় ভুগছেন আপনি।
হ্যাঁ। পরিবারের মধ্যে কেউ না কেউ অসুস্থ থাকছেন, আর মা অসুস্থ তো। কেউ না কেউ অসুস্থ থাকবেই, হুম। এবং আয়ের থেকে ব্যয় বেশি। হ্যাঁ, আয়ের থেকে ব্যয় বেশি। টোটাল শত্রুতা, একদম পরিষ্কার বলছি, শত্রুতায় আবদ্ধ আপনি। তন্ত্রের মাধ্যমে আপনি কাটান এটা, তন্ত্রের মাধ্যমে আপনাকে কাটাতে হবে, এই শত্রুতা কাটাতে হবে। জীবনে যদি উঠে দাঁড়াতে চান এটা কাটাতে হবে আপনাকে। আচ্ছা আচ্ছা। আপনি বেলেঘাটা থেকে বলছেন, আগামী শনিবার অমাবস্যা, আগামী শনিবার অমাবস্যা, তার আগে যে যে মানুষ আছেন, যে সমস্যায় ভুগছেন, আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন। আপনি বেলেঘাটা থেকে বলছেন, আপনি আগামী পরশুদিন বুধবার আমাকে গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে পেয়ে যাবেন। গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার। চেষ্টা নয়, আপনি চেষ্টা নয়, চেষ্টা বলে কিছু নেই। আমি ওই চেষ্টা বাদ দিন, হ্যাঁ অথবা না। আমি এইভাবে বলি, চাকরি আপনার হবে হ্যাঁ অথবা না, ব্যবসা আপনি লাভ করতে পারবেন হ্যাঁ অথবা না, পারিবারিক জীবনে আপনার সুখ হবে হ্যাঁ অথবা না। ওই হতে পারে, চলতে পারে, খেতে পারে, এগুলো টোটাল প্যাক করুন, গঙ্গায় ফেলুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। আমি অঙ্কটা বুঝি ভালো, আমি জ্যোতিষটা বুঝি। আপনি 5-এর সঙ্গে 7 যোগ করুন তো, 5-এর সঙ্গে 7 যোগ করুন। আপনি যদি অঙ্ক জানেন, আপনি কি বলবেন? 12, 12। আপনি কি এটা বলবেন যে 12 হতে পারে? বলবেন? কখনো বলবে না, একটাই শব্দ 12। তো আমি যদি অঙ্কটা যদি বুঝি, আমি কেন বলবো 12 হতে পারে? এই জায়গা থেকে বুঝতে হবে। এই কালারটা হলো হোয়াইট কালার। আপনি যদি এটা যদি জানেন যে এটা হোয়াইট, আপনি তো হোয়াইটই বলবেন। আপনি কি বলবেন যে হোয়াইট হতে পারে? আরে এখানেই তো ম্যাথ, এখানেই তো অঙ্ক। কাজ হবে না বলে কিছু নেই, কাজ আপনার পেতে হবে। সুখ শান্তি মানে অর্থ সম্পদ যা আছে যদি পেতে চান হবে, তার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে। বাড়িতে বসে শুধু জানবো এবং জানবো করলে হবে না। আমাকে দমদমে সোমবারে পাচ্ছেন, বুধবার গড়িয়াহাটে পাবেন, বৃহস্পতিবার হাওড়া ময়দানে পাবেন, মাসের 2টো শুক্রবার আমাকে মেচেদায় পাচ্ছেন, অপর 2টো শুক্রবার আমাকে পাচ্ছেন ব্যারাকপুর, মাসে 2টো শনিবার পাচ্ছেন বর্ধমানে, 2টো রবিবার পাচ্ছেন কৃষ্ণনগরে। যারা অনেক দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন দুলালকে কি করে পাবো, অবশ্যই আমাকে পাবেন। নিচের যে নম্বর আছে দেখুন, আমি অনলাইন কনসালটেন্সি করছি, অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করুন। অনুষ্ঠানের একদম শেষ দিকে এসে গেছে। যাদের যে কোনো বাধা যখন আসছে, এই কর্মে বাধা, যে কোনো বাধা, যে কোনো বাধা, যে কোনো বাধা, কি করবেন? আজকে একটা ছোট্ট একটা টোটকা দেওয়ার ইচ্ছে হয়েছে, ছোট্ট একটা টোটকা দেওয়ার ইচ্ছে হয়েছে। যখন বাইরে যাবেন, যে কোনো শুভ কাজে যখন যাবেন, তখন অবশ্যই আপনার ডান পা, পুরুষ হলে ডান পা, মহিলা হলে বাম পা, একদম ঘরের যে দরজার চৌকাঠ সেখান থেকে বাইরে করুন। নাম্বার 1 এটা। আর নাম্বার 2, যখন বিছানা থেকে নামবেন, বিছানা থেকে যখন নামবেন, তখন অবশ্যই ডান পা ছেলেরা, বাম পা মেয়েরা, এইভাবে করুন। দেখবেন আপনাদের দিনের কাজ শুভ হবে, দিনের কাজ আপনাদের শুভ হবে। যখন খাট থেকে, চৌকি থেকে যখন নামছেন, গ্রামের মানুষরা চৌকি বলে, খাট বলে, যাই বলি, পালঙ্ক বলি। যখন আমরা দিনের বেলা যখন ঘুম থেকে নামছি, বিছানা থেকে যখন নামছি, ডান পা পুরুষরা আগে, মহিলারা বাম পা আগে দিন, খুব ভালো রেজাল্ট পাবেন। যারা এই সমস্ত কাজগুলো করছেন, কেমন রেজাল্ট পাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন। আরো বেশি বেশি আমি টোটকা দেবো। তাহলে অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।